হ্যালো বন্ধুরা, আমি বর্তমানে বাংলাদেশে আছি। আজকে আলোচনা করব হচ্ছে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তো অনেকেই যারা নতুন আসবেন বিভিন্ন দেশ থেকে, ইউরোপের আরও বিভিন্ন দেশ থেকে লোক আসতেছে। আর হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবেন পোল্যান্ডে, ড্রাইভিংয়ে কিন্তু অনেক ভালো একটা ডিমান্ড আছে পোল্যান্ডে। আর যাদের অলরেডি বিভিন্ন আরব দেশ বলেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে আপনারা চাইলেই এখানে চেঞ্জ করতে পারবেন। আর যাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তারা কিন্তু একটা থিওরি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লাইসেন্সটি চেঞ্জ করতে পারবেন। সো আজকে আছে ক্যাজুয়ালি আলাপ করব, পুরো ডিটেলস আলাপ করব না। আর আমি আরেকটা ভিডিওতে বলবো যে এখানে পোল্যান্ডে সাধারণত ড্রাইভিংয়ের ডিমান্ড কেমন হয়ে থাকে। আজকে শুধু বলবো হচ্ছে কীভাবে আপনারা যাদের অলরেডি লাইসেন্স বাংলাদেশের আছে ইন্টারন্যাশনাল এবং অন্যান্য দেশের লাইসেন্স আছে, কীভাবে চেঞ্জ করবেন। সো প্রথমে আসে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যারা পোল্যান্ডে যাবেন নিউলি, অর্থাৎ আপনারা অলরেডি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছেন এবং আপনাদের যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তাহলে আপনারা খুব সহজেই এখানে একটা থিওরি পরীক্ষা দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো থিওরি পরীক্ষাটা কি, এটা হচ্ছে একটা কম্পিউটার বেজ একটা পরীক্ষা। সো এটা কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনারা প্রথম হচ্ছে পিকেকে করতে হবে। পিকেকে হচ্ছে একটা মানে আইডেন্টি বলতে পারেন। সো আপনাদের নিকটস্থ যে কোনো শহর থেকে আপনারা পিকে আপনারা করতে পারবেন। সো পিকে করতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে লাগবে হচ্ছে একটা হাউস অ্যাড্রেস লাগবে। সো আপনি যেখানে বসবাস করবেন না কেন পোল্যান্ডে, ওইখান থেকে একটা হাউস অ্যাড্রেস নেবেন আপনার নামে। সো এটা দিয়ে আপনারা পিকে করতে পারবেন আপনাদের নিকটস্থ যে কোনো জায়গাতে। আপনারা যদি যে সিটিতে আছেন ওইখানে পিকে করার জন্য যে সিটি হল আছে বা যেখান থেকে আপনারা করবেন, এখান থেকে আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে। বা এটা স্টারস্থ বলে বা সংক্ষেপে। সো এখান থেকে আপনারা পিকে করতে পারবেন। কিন্তু পিকে করার পর হচ্ছে আচ্ছা, পিকে করার আগে আপনাদের কি কি জিনিস লাগে এটা আমি বলতেছি। প্রথমে হচ্ছে আপনাদের আই টেস্টের একটা ওয়েটনেস পেপার লাগবে, অর্থাৎ আপনার যেই জায়গায় যাবেন ডাক্তারের কাছে, অর্থাৎ আপনার অকো টেস্ট, এটাকে বলে অকো বাদানিয়া। সো অকো বাদানিয়া করার পর আপনার যদি চোখে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তারা বিবেচনা করে দেখবে ডাক্তার। যদি না, আপনি যদি চশমা লাগিয়ে আপনি ড্রাইভিং করতে পারেন, তাহলে আপনাকে তারা অনুমোদন দিয়ে দেবে। সো যখন আপনি যে কোনো একটা হসপিটালে যাবেন, আপনি যদি কি বলেন যে আমি অকো বাদানিয়া করব, অর্থাৎ আমি ইয়াজদো প্রাবুর জন্য, সো ইয়াজদো প্রাবুর জন্য বললেই তারা এটা আপনাকে করে দেবে। টাকা বেশি একটা নিবে না, 80 লোতে নিবে, ঠিক আছে। তো 80 লোতে আপনি যদি অকো বাদানিয়া করেন, তাহলে এটা দিয়ে আপনি আবার ওইখান থেকে করার পরে আপনার একটা পেপারস দেবে। এই পেপারসটা নিয়ে যদি আপনি আপনার হাউজিং যে কন্ট্রাক্ট আছে এটা লাগবে, এটা নিয়ে আপনি চলে যাবেন সারস্তে গেলে আপনি ওইখান থেকে আপনাকে তারা একটা পিকে দিয়ে দিবে। সো পিকে করার জন্য কী কী লাগবে সেটা হচ্ছে ওই যে বললাম অকো বাদানিয়া স্লিপ লাগবে, আর হচ্ছে হাউজিং দ্য অ্যাড্রেস পেপারস এটা লাগবে। আর একটা হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে স্ট্যান্ডার্ড সাইজের। এটা হচ্ছে আপনার এই যে আমরা যে কার্ড ছিল আমাদের, যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্টাইলের একটা ছবি, সো এরকম সাইজের ছবি লাগবে। সো 2 কপি ছবি লাগবে, আর হচ্ছে কিছু টাকা ফি নেবে, ঠিক আছে। এটা সামথিং কিছু টাকা ফি নেবে। এটা হচ্ছে আপনার মানে আপনার প্রস্তুত যে আপনার থিওরি পরীক্ষা দেওয়ার জন্য। সো তো থিওরি পরীক্ষা আপনি অনলাইনে বুক করতে পারবেন। আপনার হচ্ছে ওয়ার্ড আছে বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন সিটিতে এগুলো বলে ওয়ার্ড হচ্ছে আপনি যেখানে ড্রাইভিং পরীক্ষা দিবেন। সো ওয়ার্ডে গিয়ে আপনি এগুলো বুক করতে পারবেন সরাসরি গিয়েও। আবার যদি আপনি অনলাইনে বুক করতে চান, অনলাইনে বুক করতে পারবেন। সো বুক করার পর কীভাবে পরীক্ষার বেজ হয়ে থাকে, আমি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ভালোভাবে মানে পড়ালেখা করলে খুব সহজেই আপনারা থিওরি পাস করতে পারবেন। সো এখন ফার্স্ট স্কোরিংটা আমি বলি। স্কোরিংটা হচ্ছে আপনার 74, ফুল মার্ক হচ্ছে 74। আর হচ্ছে আপনাকে 68 পাইতে হবে। 68 যদি আপনারা না পান, তাহলে আপনি পাস করতে পারবেন না। হ্যাঁ, এখন প্রশ্ন কটা থাকতে পারে। প্রশ্ন হচ্ছে আপনার প্রথম হচ্ছে বেসিক থেকে স্টার্ট হয়, 3টা ক্যাটাগরিতে আপনার প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে অবজেক্টিভ সিস্টেমে। তো আপনার হচ্ছে বেসিক থেকে স্টার্ট হয়ে আপনার 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নের মান, প্রথম কিছু প্রশ্নের মান থাকবে নাম্বার 1, তারপরে নাম্বার 2 আছে মান, এবং হচ্ছে নাম্বার 3, ঠিক আছে। 3 পর্যন্ত একটা প্রশ্নের মান থাকে। সো আপনি যদি দেখা গেছে যদি আপনার কিছু প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন ভুল থাকে, তাহলে আপনি 68 মার্ক পাওয়া যাবে। আর প্রথমে যাদের পরীক্ষা দিলে যে ফার্স্ট করবেন তা কিন্তু না, কিছুটা হার্ড আছে এখানে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স থিওরি পরীক্ষা। সো
আপনারা যদি ট্রাই করেন, এবং আমি একটা কীভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা পড়বেন খুব সুন্দরভাবে, আমি অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপস সাজেস্ট করব। আপনারা অবশ্যই এখান থেকে একটা প্যাকেজ কিনতে পারবেন 90 ডেজের জন্য। সো এই অ্যাপসটা যদি আপনারা ভালোভাবে পড়ালেখা করেন, অবশ্যই আপনারা ফার্স্ট করবেন থিওরি পরীক্ষাতে। সো এইটা ছিল আমার হচ্ছে আজকে একটা বেসিক ধারণা দিলাম যে আসলে ড্রাইভিং লাইসেন্স যারা করতে চান পোল্যান্ডে, অর্থাৎ আপনার এটা হচ্ছে যদি আপনি চেঞ্জ করতে চান থিওরিতে, মানে আপনি ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করতে পারবেন। আর যাদের হচ্ছে কোনো লাইসেন্সই নাই, মানে বাংলাদেশেরও নাই, কোনো দেশের নাই, তারা প্রথম হচ্ছে যে ধাপটা আমি বলছি, প্রথমে থিওরি কমপ্লিট করার পর আপনাকে আর 300 ঘন্টা একটা ক্লাস করা লাগে। ওইটা করার পরে প্র্যাকটিক্যাল, থিওরিটা ফার্স্ট করার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। অর্থাৎ যে কোনো স্কুলে আপনার যখন আপনার ফার্স্ট করবেন, আপনার একটা স্লিপ থাকবে, তো ওখানে গেলে আপনি একটা এত ঘন্টা ক্লাস করার পরে আপনি অবশ্যই একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ট্রান্সলেটর আপনাকে নিতে হবে, অর্থাৎ ইংলিশ ট্রান্সলেটর। আপনি কিন্তু পুলিশ ভাষা এতটা পারদর্শী হবে না, যেহেতু আপনি এখানে নতুন আসবেন। সো আপনাকে একটা ট্রান্সলেটর নিলে আপনি ওইখানে খুব সহজেই 400 zloty লাগবে একটা পরীক্ষা বুক করার জন্য, অর্থাৎ আপনাদের ট্রান্সলেটর বুক করার জন্য আর কি। আর পরীক্ষা তো সামথিং কিছু টাকা লাগবে। সো প্র্যাকটিক্যাল দেওয়ার পর অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত লাইসেন্স পেয়ে যাবেন। আপনার পোল্যান্ডের 10 বছর মেয়াদে একটা লাইসেন্স থাকবে আপনার। সো এই লাইসেন্স দিয়ে আপনি পোল্যান্ডের যে কোনো জায়গায় আপনি গাড়ি চালাতে পারবেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি ওভারবোল্ট এগুলো চালাইতে পারবেন। সো ওভারবোল্টে আসলে কত টাকা ইনকাম হয় এখানে পোল্যান্ডে, খুবই একটা হাই একটা স্যালারি পাওয়া যায় এখানে, আমি বলবো ইনশাল্লাহ আমার পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। কারণ এখানে ড্রাইভিংয়ে মানে খুবই একটা ডিমান্ডেবল জব হচ্ছে ড্রাইভিং আর হচ্ছে ওয়েল্ডিং। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি এই সমস্ত জব হচ্ছে যেগুলো স্কিল জব, যেমন ওয়েল্ডিং। আর যাদের আসলে ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা আছে, অর্থাৎ ড্রাইভিং গাড়ি চালানোর দক্ষতা আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাদের জন্য হচ্ছে পোল্যান্ড হচ্ছে সোনায় সোনায়। আপনি চাইলেই ভালো একটা অ্যামাউন্ট এখানে আর্ন করতে পারবেন। সো এই বিষয় নিয়ে কীভাবে আপনি লাইসেন্স থেকে আপনি বোল্ডের লাইসেন্স করবেন বা ওভার কীভাবে মানে আপনি কোম্পানির সাথে অ্যাড হবেন, সো সমস্ত বিষয় নিয়ে আমার আরেকটি ভিডিওতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।